এই একদম স্কিপ করবে না, যদি পুরো ভিডিও না দেখো তাহলে কিন্তু তোমাদের পেছন থেকে কেউ ডাকবে। কেউ যদি তোমার ঘরের দরজার নিচ দিয়ে একদিন একটা চিঠি গড়িয়ে দেয় আর তাতে লেখা থাকে 13 সেকেন্ড, বাকি সব অন্ধকার, তাহলে তুমি কি করবে? হেসে উড়িয়ে দেবে বা পুড়িয়ে দেবে, নাকি গায়ে কাটা দেবে? আমি রুদ্রদীপ, বয়স 31, সাউথ কলকাতার একটা পুরনো ফ্ল্যাটে একাই থাকি। বন্ধু বান্ধব নেই বললেই চলে, ফ্রিল্যান্সিং করি আর ঘর থেকে খুব একটা বের হই না। তাই যখন 3:13 দরজার নিচ দিয়ে একটা খাম গড়িয়ে এলো, আমি চমকে উঠেছিলাম ঠিকই, কিন্তু ভয় পাইনি। চিঠিটার কোনো প্রেরক নেই, তো লাল কালি দিয়ে লেখা 13 সেকেন্ডে সব অন্ধকার। পরদিন রাতে ঘুম ভাঙল 2:47, বাইরে হালকা বৃষ্টি, হাওয়া ভারী। হঠাৎ দরজার দিকে তাকিয়ে মাথায় এলো চিঠিটার কথা। হাওয়া একটু দরকার, দরজাটা একটুখানি খুলি। না, আমি দরজাটা গিয়ে খুললাম। প্রথম 5 সেকেন্ড কিছুই না, 7 সেকেন্ড হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, 9 সেকেন্ড আমার ঘরের লাইট ঝাপসা, 11 সেকেন্ড আয়নার ফ্রেমটা নড়ে ওঠে, আর 13 সেকেন্ড আমি দেখলাম আয়নার পেছনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি একা ছিলাম। আমি দরজাটা দ্রুত বন্ধ করি। ঘরের বাতাস বদলে গেছে, যেন ঘড়ির কাঁটা বন্ধ, ফ্যানটা ঘুরছে না, লাইটটা ঠিকই আছে, কিন্তু কোনো শব্দ নেই। তখন দেখলাম আয়নার ভেতরে এ যেন আমি না, অন্য কেউ দাঁড়িয়ে আছে, আমার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো কালো, আর তার ভেতরে লাল লাল করে জ্বলছে যেন আগুনের মেরিন শিখা। সে তাকিয়ে আছে আমার দিকে, তার ঠোঁট নড়ছে না, তবুও আমি শুনতে পাচ্ছি, 13 সেকেন্ড হয়ে গেছে রুদ্রদীপ, এখন আমি তোর ঘরেই আছি। পরের দিন থেকে ঘরে একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ পচা, ধোয়া আর যেন রক্ত। আয়না একদিন নিচ থেকেই ফেটে গেল, তাতে ঠিক 13টা দাগ, যেন কেউ ভেতর থেকে আঁচড় কেটেছে। তখন আমি বুঝি ওটা শুধু দরজা না, এটা সময় ও বাস্তবের একটা সীমান্ত, যেখানে 13 সেকেন্ড বেশি খুলে রাখলেই কিছু ওপাশ থেকে ঢুকে পড়ে। আমি তখন সব রেকর্ড করতে শুরু করি। একদিন আমার ল্যাপটপে হঠাৎ একটা ভিডিও চলে আসে, সময় 13 সেকেন্ড। ভিডিওতে দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমার মাথার পাশে একটা ছায়া মাথা নিচু করে বসে আছে। ছায়াটা ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, নেক্সট ওই সুইচ। আমি যতবার আমার আয়নার সামনে দাঁড়াই, আমার প্রতিবিম্ব আমার মতো চলে না। আমার মুখ হাসি নেই, কিন্তু সে হাসছে। আমি বলি, কে তুমি? সে বলে, আমি তুই, 13 সেকেন্ড পরে জন্মেছি। আমার বিশ্বাস হচ্ছিল না। আমি দরজাটা পেরিয়ে কিছু দেখতে চাইলাম। এক রাতে আমি দরজাটা খুলে রেখেছিলাম। 14 সেকেন্ড, ঘরের সব জিনিস পাল্টে যাচ্ছে, আয়নায় আমি নেই, দরজা খুললেই পেছন থেকে একটা কণ্ঠস্বর, তুই আমাকে ঢুকতে দিলি রুদ্রদীপ, এখন আমি তোর ভেতরেই। আমি নিজের গলা চিনি না। ঘুমালে আমি দেখি আমি নিজের লাশ তুলে নিচ্ছি। আমি জানি একমাত্র বাঁচার উপায় ফ্ল্যাটটা ছাড়তে হবে, কিন্তু
পাশের বাড়ির বাসিন্দা বলে, এই ফ্ল্যাট তোদের নয়, এটা ওদের, যারা সময়ের বাইরে থাকে। এখন আমি পরেরটার জন্য অপেক্ষা করছি, কারণ প্রতিবার কেউ 13 সেকেন্ড দেরি করে আমি একটা নতুন ঘর পেয়ে যাই। আমি এবার অনেক দিন দরজা খুলি না, আয়নার দিকেও তাকাই না, কিন্তু তাও আমি টের পাই আমার জায়গায় কেউ যেন ঘরেই আছে। তুই শুধু দরজাই খুলিস নি রুদ্রদীপ, তুই নিজের সত্তাকেও খুলে ফেলেছিস। একদিন দেওয়ালের পেছনে ধাতব শব্দ শুনি, হাতড়ে দেখি লুকানো রুম, যার নাম 30। ডায়েরির পাতায় লেখা 13 সেকেন্ড নয়, ওর জন্য 13 বছর ধরে খেলা ছিল। আমি বুঝি যে আগে যারা ছিল তাদের কেউ আর মনে রাখেনি, আর হয়তো একদিন আমাকেও কেউ মনে রাখবে না। আমি নিজেকে আয়নায় দেখি না, এ যেন অন্য কেউ। তুই তো আর তুই নেই, তুই এখন সে হয়ে গেছিস যার কথা কেউ বলে না। আমি আবার দরজার সামনে দাঁড়াই, ঠিক 3:13-এ। আমি দরজাটা খুলি, 13 সেকেন্ড গুনতে থাকি, কিন্তু সময় থেমে যায়। আমি 13 সেকেন্ডে পৌঁছাতে পারি না, আবার সব শুরু থেকে। দেখি চিঠিটা আবার গড়িয়ে আসছে, চিঠিতে এবার পাল্টে গেছে। তুই আগেও এই চেষ্টা করেছিস, তোর 13 সেকেন্ড শেষ হয় না। দরজাটা খুলে আমি এবার দেখি একটা ঘর, ঠিক আমার মতোই, কিন্তু বিপরীত। এটাই তোর ঘর, তুই অনেক আগেই চলে এসেছিস, শুনে রাখতে পারিস না। আমার মাথায় স্মৃতি আছে ঠিকঠাক, তুই যত বলবি তত ও শক্তিশালী হবে, ভয় দিয়ে যা খায় তাকে। তুই যতবার দরজা খুলিস ততবার আমরা জন্মাই, তুই যদি বন্ধ করিস আমরাও শেষ হব। কিন্তু তুই কি পারবি নিজের ভয়কে মেরে ফেলতে? নয়, এই একটা কালো রঙের দরজা, যা খোলা যায় না, কেবল তখনই খুলবে যখন আমি পূর্ণরূপে রুদ্রদীপ হব। যদি সত্যি জানতে চাস কে ঢুকেছে আর বেরিয়ে গেছে, তবে এই দরজাটা খোল। তো বন্ধুরা, এই ছিল কে ছিল দরজার ওপারে প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় পর্ব আসছে আগামী শুক্রবার। যদি তোমাদের এই প্রথম পর্বটা ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে অল করো, আর বেশি বেশি করে শেয়ার করো, কারণ ভূত শুধু গল্পেই নয়, তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকে।